আমি আজকে কোকা-কোলা রান্না করে দেখাবো কি হয়। আমাদের কোকা-কোলা ঠান্ডা হওয়ার পর দেখবো এটা রং এবং স্বাদ। গাইস, সবগুলো কোকা-কোলা আমরা এখন জাল দেওয়ার জন্য আগুনের ব্যবস্থা করবো। এর মধ্যে গ্যাসের সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছি। শুধুমাত্র আমাদের এখন বয়েল করার পালা, আর আমরা এখন বয়েল করবো। জাল দেওয়ার কারণে বুট ছুটতেছে। গাইস, আমরা 40 মিনিট যাবো জাল দিচ্ছি, তারপরও গাইস এটা এখনো বয়েল হচ্ছে। এর মধ্যে প্রায় অর্ধেকের মতো কমে গেছে। আমরা প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে এখনো বুদবুদ উঠতেছে। এখন এটাকে আর একটু বয়েল করার পর এটা অনেক বেশি থিকনেস এবং গাঢ় হয়ে যেতে পারে। ফ্লেভারটা কোক টাইপের ফ্লেভার মতো হইতাছে। আমি কখনো ভাবি না কোকা-কোলাকে রান্না করবো, আমি কিছুই রান্না করতে পারি না, কিন্তু কোকা-কোলা রান্না করতে হইতেছে। গাইস, এটা পুরোপুরি কোকের গুড়ের মতো লাগতেছে। জাল দেওয়ার কারণে এটার মধ্যে একটা তিক্ত গন্ধ আসতেছে, মনে হচ্ছে এটা পুড়তাছে। আই থিঙ্ক এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। টেস্ট ট্রাই কর। এটা পুরোপুরি ফেনা হয়ে গেছে। আই থিঙ্ক এটা হয়ে গেছে। গাইস, আমাদের কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আমরা এখন এটাকে নামিয়ে দেখবো পরিবর্তন আসছে কিনা এবং টেস্টের সাথে ট্রাই করবো। সে ফেনা টাইপের একদম। গাইস, কতটুকু হয়েছে? কম হয়েছে। গাইস, মনে হচ্ছে হালকাটা হয়ে গেছে। ছোট করে দিচ্ছি, এটা তৎক্ষণাৎ শুকিয়ে যাচ্ছে। গাইস, খনাতে এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে। একটু গরম আছে হালকা, ধরতে অসুবিধা হচ্ছে কিন্তু। গাইস, এটা পুরো শক্ত। এটা কি জিনিস কি বুঝলাম না। গাইস, এটা কোটকুটি হয়ে গেছে, পুরো ফাটল ধরে গেছে, পুরোপুরি কোটকুটি। গাইস, এটা আপনাকে একটু টেস্ট করে দেখাচ্ছি। গাইস, এটা প্রচন্ড তিতা, বেশি অতিরিক্ত তিতা। তো রাবার স্টিক ছিল, তো গাইস এইটা এখন বাড়ি দিলে দেখুন ক্যান্ডির মতো হয়ে গেছে। বাংলার যে আমাদের কোটকুটি বেচা হইতো, ওই কোটকুটি হয়ে গেছে কোটি। আর এটা যদি ক্যান্ডি হিসাবে কাউকে দেওয়া হয়, মনে হয় না কেউ খাইতে পারবো।